বেশি প্ল্যান করলে ঘুরতে যেতে পারবেন না, হঠাৎ করেই বেরিয়ে পড়তে হবে। তো আমি মনির স্যার, মোহাম্মদ হোসেন স্যার এবং মিন্টু ভাই বেরিয়ে পড়লাম নারায়ণগঞ্জ বন্দরে। সেখানে চলে গেলাম আসলাম বিরিয়ানিতে। সেখানে গিয়ে দেখি মানুষের মাথা মানুষে খায়, বিরিয়ানি খাবে কি? তো আমরা চলে গেলাম কিচেনে। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আসলাম ভাই। কত কত? 22 কেজি চাই, 22 কেজি চাল, 40 কেজি গোস্ত। আজকে কয়টা কিলো? আর ডাইল ডাইল দেন না কত? 1 কেজি ডাইল। হ্যাঁ, আজকে এটা কয় নম্বর ডেক চলতেছে আপনার? হ্যাঁ, হ্যাঁ ডাইল থাকবে, এটা পাইবেন আপনারা অল্প অল্প ভালো ভালো ভাই 1 কেজি তো বুঝি বলা যায় না। এটা পরিমাণ কম দিতে বা বেশি দিলে তো আপনারা ওকে ভুলে গেছি। হ্যাঁ এই সর্বোচ্চ কয়টা গিয়েছে? আছে ওরা আমাকে হিসাবে শুক্রবার 12 হয় 14 হয় আছে 9টা। 9টা না? বিরিয়ানি রান্না হয়ে গেলে আসলাম ভাইয়ের সহকারী এই হাঁড়ির চারপাশে এভাবে কয়লা ছড়িয়ে দেন, জ্বলন্ত কয়লা, যেটাকে বলা হয় দম দেওয়া। দম দেওয়া শেষ হয়ে গেলে হাঁড়ি এভাবে বিরিয়ানিগুলো নাড়াচাড়া করেন। দেখে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। দুপুরবেলা পেটের ভিতরে এমনিতেই খিদা, গন্ধে চারদিক মৌ মৌ করছিল। ওরে বাপরে, সে কি ঘ্রাণ! আরে আসলাম বিরিয়ানি বলে কথা না, আর বসে থাকা সম্ভব না। এবারই ঝাঁপায় পড়তে হবে, আর অপেক্ষা করা সম্ভব না। এখনই বিরিয়ানি খাওয়ার সময়, আর দেরি করা কোনোভাবেই সম্ভব না। ডিরেক্ট হাঁড়ি থেকে বিরিয়ানি পাবেন না। বিরিয়ানি পেতে হলে আগে টোকেন নিতে হবে, টোকেন নিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হবে। তারপরে আপনার সিরিয়াল আসলে এইভাবে ওনারা এভাবে বেড়ে বেড়ে দিবে। ফুল হচ্ছে 300 টাকা আর হাফ হচ্ছে 200 টাকা। আর শুধু একটু পর পর হাঁড়ি বাইরা বাইরি করে রে ভাই। এটা ফুল 300, এটা না? বিরিয়ানি তো ঠাসা বিরিয়ানি, এর মধ্যে প্রচুর গোস্ত পাওয়া যাচ্ছে। দেখি মিন্টু ভাইয়ের প্লেটের কি অবস্থা। দেন তো কয় টুকরা আছে, কি আছে ওই বিষয়? গোস্ত হলো খারাপ না, হ্যাঁ, এক লগে মিলান। খারাপ না। হাফ লইছেন না? হাফ লইছেন? হ্যাঁ, প্রায় 12-13 টুকরা গোস্ত পাওয়া গেছে। তো সবাই এরকম চেয়ারে প্যালেন্ডের নিচে বসে খায়। খানা অত্যধিক মজা, আমরা খায়া তৃপ্তি পেয়েছি। তো মজার বিরিয়ানি যিনি রান্না করেন তার সাথে আলাপচারিতা করে গল্পগুজব করে তারপরে আমরা অবশেষে বাসার পথে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে।